হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডাব্লিউবিপিএসসি ফুড এর ইম্পর্টেন্ট শর্ট নোটস এর আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে হবে শিলা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মূলত এক্সামে আসে সেগুলো দেব, এবং পিওয়াইকিউ অর্থাৎ যেসব প্রশ্নগুলো এক্সামে এসে গিয়েছে সেই রকম টাইপ থাকবে, এবং শিলা সম্পর্কিত পুরো ডিটেলসে আমি আলোচনা করব। তবে সেটা খুবই শর্ট টাইমের মধ্যে, কারণ এক্সাম এসে গিয়েছে, বেশি টাইম তোমাদের হাতে নেই। খুব তাড়াতাড়ি যাতে তোমরা প্রশ্নগুলো কমপ্লিট করে নিতে পারো শেষবারের মতো, সেরকমই আমি চিন্তা করে সেরকম ভাবে ভিডিওটা তৈরি করেছি। তোমরা একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করো এবং পিডিএফটা কালেক্ট করে নিও, যাতে পরীক্ষার আগের দিন অন্তত তোমরা এগুলো একটু চোখ বুলিয়ে নিতে পারো। প্রথমে দেখে নিই, বিজ্ঞানের যে শাখায় শিলা সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে কি বলা হয়? পেট্রোলজি। সেই শাখাকে পেট্রোলজি বলে। জীবাশ্ম সংক্রান্ত বিদ্যায় কি বলা হয়? প্যালিওন্টোলজি। এগুলো শিলা সম্পর্কিত প্রশ্ন, তাই এগুলো দেখতেই হবে। শিলা গঠনকারী দুটি খনিজের নাম হলো সিলিকন, ফেল্ডস্পার। শিলা কয় প্রকার? 3 প্রকার, এটা আমরা জানি প্রত্যেকেই। আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা, এই টার্মগুলো জেনে রাখবে। এবার দেখো, আগ্নেয় শিলার অপর নাম কি? এটা এক্সামে আসে। আগ্নেয় শিলার অপর নাম হলো প্রাথমিক শিলা। যে শিলায় জীবাশ্ম দেখা যায় না ও কোনো স্তরই থাকে না সেই শিলা হচ্ছে আগ্নেয় শিলা। এটা অস্তরীভূত একটি শিলা, তাই আগ্নেয় শিলা বলা হয়। এই শিলায় কোনো জীবাশ্ম দেখা যায় না। যে শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে বা প্রাথমিক শিলাও একে বলা হচ্ছে, একে বলা হয় আগ্নেয় শিলা। এবার দেখো, রামেশ্বরম, মাদুরাই, মহাবলীপুরমের প্রসিদ্ধ মন্দিরগুলি যে ধরনের পাথর দ্বারা তৈরি হয় সেটা হচ্ছে গ্রানাইট পাথর। এই গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। গ্রানাইট শিলা যে যে খনিজ দ্বারা গঠিত সেগুলোর নাম কি? কোয়ার্টজ, ফেলসপার, মাইকা, হর্নবেল্ট। ব্যাসল্ট শিলা যে যে খনিজ দ্বারা গঠিত, ব্যাসল্ট শিলা, কোয়ার্টজ, ফেলসপার, অলিভিন, পাইরক্সিন, এইগুলো হচ্ছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এই ব্যাসল্ট শিলা এইসব খনিজ দ্বারা গঠিত। রেল লাইনে বা ট্রাম লাইনে যে কালো পাথর দেখা যায় সেগুলোর নাম, সেই শিলাটার নাম কি বা শিলার কোন ভাগের মধ্যে সেটা রয়েছে? ব্যাসল্ট আগ্নেয় শিলা বা আগ্নেয় শিলার মধ্যে যে ভাগ রয়েছে সেটা ব্যাসল্ট শিলা। এই রেল লাইন বা ট্রাম লাইনে কালো পাথর গুলো হলো ব্যাসল্ট শিলা। এবার দেখো, আগ্নেয় শিলার কিছু উদাহরণ: গ্রানাইট, গ্যাব্রো, পরফাইরিট, ডলোরাইট, এগুলো হচ্ছে উদবেধী আগ্নেয় শিলা, ঠিক আছে। আর ব্যাসল্ট হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ। এর আগে আমরা দেখেছি রেল লাইনে ইউজ করা হয় ব্যাসল্ট। আগ্নেয় শিলা থেকে রূপান্তর যখন হয়, অর্থাৎ রূপান্তরিত শিলায় পরিণত হয়, তখন গ্রানাইট শিলা থেকে কিসে রূপান্তরিত হয়? গ্রানাইট থেকে নিসে রূপান্তরিত হয়। এইগুলো পরীক্ষায় আসে যে নিস কোন শিলা থেকে রূপান্তরিত হয়েছে বা সেটা কি ধরনের শিলা সেটা তোমাদের জানতে হবে। আর এই নিচ থেকে আবার রূপান্তরিত হয় সেটা হচ্ছে সিস্ট। অগাইট, অগাইট থেকে রূপান্তরিত হয় হয়ে হর্নবেল্ট। আর ব্যাসল্ট থেকে হয় অ্যাম্ফিবোলাইট। নেক্সট এবার দেখে নেব, স্তরীভূত শিলা যে শিলাকে বলা হয় সেই শিলার নাম কি? পাললিক শিলা। অস্তরীভূত তো আগ্নেয় শিলা, আর স্তরীভূত পাললিক শিলা। এবার দেখো, জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? পাললিক শিলাতে। পাললিক শিলাতে জীবাশ্ম দেখা যায়। জয়সলমীরের সোনার কেল্লা যে রঙের বেলে পাথর দিয়ে তৈরি সেটা হচ্ছে হলুদ বেলে পাথর। এই বেলে পাথর কি ধরনের শিলা? বেলে পাথর হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলা। এবার এটা হলুদ বেলে পাথর দিয়ে তৈরি, এটাও মনে রাখতে হবে। জয়পুরের গোলাপি শহর তৈরি হয়েছে কি ধরনের বেলে পাথর দিয়ে? গোলাপি বেলে পাথর দিয়ে। তাহলে এটা ঘুরিয়েও আসতে পারে, এটা কি ধরনের শিলা দিয়ে তৈরি, তখন পাললিক শিলা হয়ে যাবে। সাঁচি স্তূপ কি ধরনের শিলা দ্বারা গঠিত? সাঁচি স্তূপও বেলে পাথর এবং পাললিক শিলা দ্বারা গঠিত। মার্বেল যে ধরনের পাললিক শিলা থেকে রূপান্তরিত হয়েছে সেটার নাম হচ্ছে চুনা পাথর। তাহলে মার্বেল তো একটু রূপান্তরিত শিলা, এটা চুনা পাথর নামক যে পাললিক শিলা সেটা থেকে রূপান্তরিত হচ্ছে। জৈব শিলা কোন শিলাকে বলা হয়? জৈব শিলা বলা হয় পাললিক শিলাকে। দিল্লির লালকেল্লা যে পাললিক শিলা দ্বারা গঠিত সেটা হচ্ছে লাল বেলে পাথর। তাহলে বোঝা যাচ্ছে বিভিন্ন যে স্মৃতিসৌধগুলো আছে সেগুলো কোনটিতে কোন ধরনের শিলা ব্যবহার করা হয়েছে সেগুলো এক্সামে আসতে পারে, তাই এগুলো জেনে রাখাটা জরুরি। এবার দেখো, ব্যাসল্ট শিলা থেকে যে রঙের মাটি তৈরি হয় সেটার নাম জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কৃষ্ণ মৃত্তিকা। এই কৃষ্ণ মৃত্তিকা আর একটা নাম হচ্ছে রেগুর মৃত্তিকাও বলা হয়। তাহলে ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা তৈরি হয়। দাক্ষিণাত্যের মালভূমি যে শিলা দ্বারা গঠিত সেটা হচ্ছে ব্যাসল্ট শিলা। আর এই দাক্ষিণাত্যের মালভূমিকে ডেকান ট্রাপ মালভূমিও বলা হয়। তাহলে দাক্ষিণাত্য মালভূমি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত।
কৃষ্ণ মৃত্তিকাতে কি ধরনের চাষ খুব ভালো হয়? তুলা চাষ। হিমালয় পর্বতমালা যে শিলা দ্বারা গঠিত সেটা হচ্ছে পাললিক শিলা। ছোট নাগপুর মালভূমি যে শিলা দ্বারা গঠিত সেটা গ্রানাইট ও নিস। মহাদেশীয় ভূত্বক কি ধরনের শিলা দ্বারা গঠিত? গ্রানাইট শিলা। এই যে পেজে যত প্রশ্ন আছে প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে করে রাখবে, এগুলো এক্সামে আসে। যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারোনি তারা জয়েন হয়ে যাবে, সেখানে যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে রেগুলার কুইজ করানো হচ্ছে। ফুড এসআই এর জন্য ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আমি দুপুর 2টোর সময় কিছু ম্যাথ রাখি, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর সন্ধ্যের দিকে আমি সমস্ত সাবজেক্টের উপরে ভিডিও কুইজ রাখছি, সেগুলো তোমরা প্র্যাকটিসগুলো অ্যাটেম্প্ট করো, তোমাদের জন্যই খুবই ভালো। যারা এখনো যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও এবং গ্রুপের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত সেটা হচ্ছে ব্যাসল্ট শিলা। মহাদেশীয় হচ্ছে পড়লাম গ্রানাইট শিলা, আর মহাসাগরীয় ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। নিস যে শিলা রূপান্তরিত রূপ, এটা তো দেখলাম, এটা গ্রানাইট থেকে নিসে পরিণত হয়, নিস থেকে তাও সিস্টে পরিণত হয়। সব থেকে কোমল প্রকৃতির শিলা কাকে বলা হয়? পাললিক শিলা। আর কঠিন শিলা বললে আগ্নেয় শিলা হয়ে যাবে। পাললিক শিলার যে শিলা পাথরের জীবাশ্ম দেখা যায়, পাললিক শিলাস্তরে যে শিলা পাথরের জীবাশ্ম দেখা যায় সেটা হচ্ছে বেলে পাথর। তাহলে এটাও এক্সামে আসতে পারে, পাললিক শিলার কোন ধরনের পাথরকে বলা হচ্ছে জীবাশ্ম যেখানে দেখা যায়। পাললিক শিলার সাহায্যে যে ধরনের ভূমিরূপ গঠিত হয়, পাললিক শিলার দ্বারা ভঙ্গিল পর্বত গঠিত হয়। চুনা পাথর যে খনিজ দ্বারা গঠিত হয় সেই খনিজের নাম ক্যালাসাইট অ্যারাগোনাইট। উল্লিখিত যে শিলাটি একই গ্রুপের অন্তর্ভুক্ত নয়, দেখো চুনা পাথর, কাদা পাথর, পিট কয়লা, স্লেট, এদের মধ্যে থেকে একই গ্রুপের অন্তর্ভুক্ত নয় হয়ে যাবে স্লেট। বাকি দেখো চুনা পাথর, কাদা পাথর, পিট কয়লা এগুলো সবই পাললিক শিলার উদাহরণ। এবার আমরা পাললিক শিলার উদাহরণগুলো দেখে নিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর একটু বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর, শেল, কয়লা এগুলো সবই পাললিক শিলার উদাহরণ, এগুলো মুখস্থ করে রাখতে হবে। পাললিক শিলা থেকে রূপান্তরিত হলে কি থেকে কি পরিণত হয়? পিট কয়লা থেকে হয় গ্রাফাইট, কাদা পাথর থেকে স্লেট, বেলে পাথর থেকে কোয়ার্টজাইট, পিট কয়লা থেকে গ্রাফাইট পরিণত হয়। এটা রিপিট হয়ে গিয়েছে, তাহলে এটা পিট কয়লা থেকে গ্রাফাইটে রূপান্তরিত হয়। স্কুলের ব্ল্যাকবোর্ড, ঘরের টালি, লেখার কাজে যে শিলা ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্রার তাজমহল, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, মার্বেল প্যালেস যে ধরনের শিলা দ্বারা গঠিত সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলার মধ্যে কোন বৈশিষ্ট্যটি দেখা যায়? সেটা হচ্ছে খনিজ পদার্থ। এই তিনটে শিলার মধ্যেই খনিজ পদার্থ অবস্থিত, তাই এগুলো এই তিনটে কমন একটি বৈশিষ্ট্য। রূপান্তরিত শিলার উদাহরণগুলো দেখো স্লেট, সিস্ট, নিস, মার্বেল। এবার আমাদের জানতে হবে এই যে স্লেট কিসে থেকে রূপান্তর হচ্ছে? স্লেট ফিলাইট থেকে রূপান্তরিত হচ্ছে, ফিলাইট থেকে সিস্ট হচ্ছে, অ্যাম্ফিবোলাইট থেকে গ্র্যানুলাইটে রূপান্তরিত হয়। এই যে কোনো রূপান্তরিত শিলা থেকেও রূপান্তর ঘটে, সেগুলো আমরা জেনে নিলাম। স্লেট থেকে ফিলাইট, ফিলাইট থেকে আবার সিস্ট, অ্যাম্ফিবোলাইট থেকে গ্রানুলাইট। খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলকে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট, এটা রিলেটেড, শিলা রিলেটেড প্রশ্ন এটা। মোহ স্কেল। সর্বোচ্চ কাঠিন্যের খনিজের নাম কি? হিরে, এর কাঠিন্য 10। সর্বনিম্ন কাঠিন্যের খনিজের নাম ট্যাল্ক, যার কাঠিন্য 1। ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয়? ছোট নাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয় কারণ এখানে লোহা, বক্সাইট, তামা বিভিন্ন ধরনের খনিজ পদার্থের বিপুল সম্ভার আছে, তাই একে ছোট নাগপুর মালভূমিকে খনিজ ভান্ডার বলে। এরপরে যদি কোনো মালভূমি থাকে সেটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমিতেও প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের এই ধরনের প্রশ্নপত্র খুবই ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এবং তোমাদের যদি কোনো নোটসের প্রয়োজন হয় তবে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখানে তোমরা বলতে পারো যে তোমাদের কোনো নোটস যদি লাগে, তোমরা বলবে, আমি সেটার উপরে নোটস বানিয়ে তোমাদের জন্য আমি প্রোভাইড করে দেব। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।